গত ২৩ জুন উখিয়ার নিদানিয়ায় নুরুল আমিন ও তার ভাই হাসান আলীর বাড়িতে একদল মুখোশ পরিহিত ডাকাত হানা দেয়। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এ সময় নগদ টাকা এবং স্বর্ণ অলংকার লুট করে তারা। এরপর বের হওয়ার সময় বাড়ির গৃহকর্তা ও তার ভাই ডাকাত দলের মুখোমুখি হয়। দুই ভাইকে দেখা মাত্রই মারধর শুরু করে ডাকাতরা। এ সময় নুরুল আমিন ডাকাত আহমেদ শরীফকে চিনে ফেলে। ডাকাতরা গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ডাকাতরা লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়। স্বজনরা গুলিবিদ্ধ নুরুল আমিনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। র্যাব জানায়, নুরুল আমিন মালয়েশিয়ায় থাকাকালে তার স্ত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করত আহমেদ শরীফ। সাড়া না মেলায় আগে থেকেই ক্ষিপ্ত ছিল সে। এই ঘটনায় আহমেদ শরীফকে প্রধান আসামি করে অজ্ঞাত ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন নিহতের পরিবার। ৮-৯ বছর পূর্বে ভিকটিম নুরুল আমিন যখন মালয়েশিয়া থাকতেন, ডাকাত শরীফ ভিকটিম নুরুল আমিনের স্ত্রীকে কুপ্রস্তাব সহ বিভিন্ন সময়ে বিরক্ত করতেন। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বুধবার রাতে মামলার প্রধান আসামি আহমেদ শরীফকে গ্রেপ্তার করা হয়। জানতে পেরেছি এখানে একজন উপজাতি কানেক্টেড আছে এবং অন্য সন্ত্রাসীরাও স্থানীয়, বাট তারা রোহিঙ্গা নাকি অন্য কেউ, এটা আমরা ফাইন্ড আউট করছি। গ্রেপ্তারকৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় ৪টি বন্দুক, ১টি গুলি ও ১টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।